নমস্কার। আজকের এই দীর্ঘ আলোচনা ধোনির সেই ৭টি মূল স্তম্ভ নিয়ে, যা তাঁর ব্যক্তিত্বকে ক্যাপ্টেন কুল এ পরিণত করেছে এবং আপনার জীবনকে সফল করতে সাহায্য করবে। চলুন সেই পথে হাঁটা শুরু করি। ধোনির সাফল্যের মূল ভিত্তি হল তাঁর প্রক্রিয়া ভিত্তিক মানসিকতা, প্রসেস ওরিয়েন্টেড মাইন্ডসেট। তিনি বলেন, আমি ফলাফলের কথা ভাবি না, কারণ তা আমার নিয়ন্ত্রণে নেই। আমি শুধু শতভাগ দেওয়ার চেষ্টা করি। এর মানে কি? এর মানে হল আমরা যেন শুধুমাত্র আজকের রুটিনটি বা দিনের কাজগুলিতে মনোযোগ দিই। ছোট ছোট সঠিক পদক্ষেপ নিন। কিন্তু যখন সবদিকে চাপ, তখন কি করে মাথা ঠান্ডা রাখা সম্ভব? ম্যাপকে একটি উপহার মনে করেন। তিনি বলেছেন, আমি সবসময় চেষ্টা করি আমার আবেগগুলিকে আড়াল করতে, যাতে বাইরের চাপ আমার সিদ্ধান্তকে প্রভাবিত না করে। আপনি কিভাবে এই দক্ষতা অর্জন করবেন? প্রথমে নিজের ট্রিগার চিহ্নিত করুন। কোন পরিস্থিতিতে আপনি আতঙ্কিত হন? সেই মুহূর্তে ১০ সেকেন্ডের জন্য চুপ থাকুন, গভীর শ্বাস নিন এবং নিজেকে প্রশ্ন করুন, এখন সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত কোনটি? মেন্টর। এটিই হল চাপ মোকাবিলা করার মূল মন্ত্র। নেতা হিসাবে তাঁর নীতি কি? মেন্টর। তিনি দলের সদস্যদের সক্ষম করে তোলেন। ধোনি সবসময় ট্রফি বা স্পটলাইট তরুণ খেলোয়াড়দের হাতে দেন। তিনি তাদের ভুল করার স্বাধীনতা দেন। এর অর্থ হল, একজন নেতা হিসাবে আপনার কাজ শুধু নির্দেশ দেওয়া নয়, বরং আপনার টিমের সদস্যদের মধ্যে বিশ্বাস, ট্রাস্ট তৈরি করা। মেন্টর। একদম। ধোনির নেতৃত্ব, পিছন থেকে নেতৃত্ব, লিড ফ্রম বিহাইন্ড দেওয়ার নীতিতে বিশ্বাসী। তিনি নিজের সামনে না এসে টিমের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করেন। এটাই সহানুভূতিশীল নেতৃত্ব। পরিবর্তনকে কিভাবে গ্রহণ করা উচিত? কারণ তিনি জানেন, থেমে থাকা মানে পিছিয়ে পড়া। সাফল্যের পরেও নতুন কিছু শিখতে তিনি পিছপা হননি। তিনি সবসময় বাজারের চাহিদা অনুযায়ী নিজেকে বদলেছেন। আমাদের জীবনে এর প্রয়োগ হল নতুন পদ্ধতি এলে তাকে ভয় না পেয়ে গ্রহণ করা। যদি আপনার পুরনো কৌশল কাজ না করে, তবে দ্রুত তা ছেড়ে দিয়ে নতুন কিছু শেখার সাহস দেখান। এটি হল অভিযোজনের ক্ষমতা। সাফল্যের পরেও তার বিনয়, হিউমিলিটি এত বেশি কেন? কারণ তিনি জানেন, তাঁর কাজই তাঁর পরিচয়, তাঁর খ্যাতি নয়। এই বিনয় তাকে বাস্তববাদী হতে সাহায্য করে। অর্থাৎ, সফলতা একটি ক্ষণস্থায়ী জিনিস, তাই এর জন্য অহংকারী হওয়া অর্থহীন। একেবারে সঠিক। আপনার যত বড় সাফল্যই আসুক না কেন, আপনার রুট এবং আপনার মূল্যবোধের সঙ্গে যুক্ত থাকুন। এটাই ধোনির ব্যক্তিত্বের আসল আকর্ষণ। ধোনিকে লকি ক্যাপ্টেন বলা হলেও তা কি সত্যিই ভাগ্য? না, এটি ভাগ্যের চেয়েও বেশি গণনাকৃত ঝুঁকি, ক্যালকুলেটেড রিস্ক। তিনি সব তথ্য বিশ্লেষণ করার পর দ্রুত নিজের বিচার বুদ্ধি, ইনস্টিংক্ট বা মনের কথা শোনেন এবং সেই অনুযায়ী সাহসী সিদ্ধান্ত নেন। তার উত্থান আমাদের কি শেখায়? তার জীবন আমাদের শেখায় যে সাফল্যের কোনো শর্টকাট নেই। ট্রেন স্টেশনে টিকিট কালেক্টর থেকে বিশ্ব চ্যাম্পিয়ন এই যাত্রাটি অবিরাম পরিশ্রম এবং অটল ধৈর্যের প্রতীক। তাহলে ধৈর্য ধরুন। আপনার লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করুন। প্রতিদিন সেই লক্ষ্যে কাজ করুন এবং ব্যর্থতাকে ভয় না পেয়ে শিক্ষা নিন। এই ৭টি মন্ত্র আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করুন। আপনিও আপনার নিজের ক্ষেত্রে একজন ক্যাপ্টেন কুল হয়ে উঠুন। ধন্যবাদ। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর সেই সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন।